নমস্কার। আজ আমি আপনাদের রাধারানীর একটি আধ্যাত্মিক গল্প পাঠ করে শোনাবো। তাহলে চলুন শুরু করা যাক। আপনি কি কখনো ভেবে দেখেছেন ভগবান কি সত্যিই তার ভক্তের ভালোবাসা গ্রহণ করেন? যদি আপনার হৃদয়ে নিঃস্বার্থ প্রেম আর অটল ভক্তি থাকে, তাহলে একদিন না একদিন ঈশ্বর নিজেই তার উত্তর দেন। আজ আমি আপনাদের শোনাতে চলেছি বড়সানার এক বৃদ্ধ সন্তের অলৌকিক কাহিনী, যিনি ৮০ বছর ধরে প্রতিদিন রাধারানীর দর্শন করতেন, কিন্তু কখনো নিজের জন্য কিছু চাননি। কিন্তু একদিন তিনি ভালোবাসা দিয়ে নিজের হাতে একটি ছোট্ট উপহার তৈরি করলেন। তারপর যা ঘটল তা শুনলে হয়তো আপনার চোখেও জল এসে যাবে। তাহলে চলুন ভক্তি, প্রেম এবং রাধারানীর অসীম কৃপায় ভরা একটি হৃদয়স্পর্শী গল্পটি শুরু করা যাক। জয় শ্রী রাধে রাধে। একজন সন্ত বড়সানাতে বাস করতেন। তিনি প্রতিদিন ভোরে উঠে যমুনা নদীতে স্নান করে রাধারানীর দর্শন করতে যেতেন। এটাই ছিল তার নিত্য নিয়ম। রাধারানীর দর্শন না করা পর্যন্ত তিনি জল গ্রহণও করতেন না। এভাবে দর্শন করতে করতে তার বয়স প্রায় ৮০ বছরে পৌঁছায়। একদিন ভোরে প্রতিদিনের মতো তিনি স্নান করে রাধারানীর দর্শনে গেলেন। মন্দিরের দরজা খুলল। তিনি দর্শন করতে লাগলেন। দর্শনের সময় তার মনে এক ভাবনা জাগলো। আজ আমি ৮০ বছর হয়ে গেল রাধারানীর দর্শন করছি, কিন্তু আজ পর্যন্ত আমি তাকে কোনো বস্ত্র অর্পণ করিনি। কেউ নারকেল আনে, কেউ ওড়না, কেউ চুড়ি, কেউ টিপ, কেউ শাড়ি, কিন্তু আমি কোনো দিন কিছু দিইনি। এই ভাবনা তার মনে গভীরভাবে নাড়া দিল। তিনি ভাবলেন, সবাই যখন রাধারানীর জন্য কিছু না কিছু নিয়ে আসে, আমিও কিছু নিয়ে যাব। কিন্তু কি নিয়ে যাব যাতে তিনি খুশি হন? এই চিন্তা করতে করতে তিনি নিজের কুঠিরে ফিরে এলেন। সারা রাত ভেবে ভোর হয়ে গেল। সেদিন তিনি কুঠিরেই রাধারানীর পুজো করলেন। তারপর বাজারে গিয়ে সবচেয়ে সুন্দর লেহেঙ্গা চুন্নির কাপড় কিনে আনলেন এবং নিজের হাতে তিনি সেটিকে সেলাই করলেন এবং সুন্দর করে সাজালেন। সব প্রস্তুত হলে মনে মনে ভাবলেন, এই পোশাক রাধারানীকে পরালে তিনি কত সুন্দর লাগবেন দেখতে। এই ভাবনা নিয়ে তিনি পোশাকটি হাতে করে মন্দিরের দিকে রওনা হলেন। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ভাবছিলেন, আজ আমার হাতে বানানো পোশাক রাধারানীকে পরাবো। আমার লাডলি, খুব সুন্দর লাগবে। ঠিক তখনই বড়াসনের এক ছোট্ট মেয়ে এসে বলল, বাবা, আজ তুমি খুব খুশি দেখাচ্ছ, কি ব্যাপার? সন্ত বললেন, মা, আজ আমি নিজের হাতে রাধারানীর জন্য লেহেঙ্গা চুন্নি বানিয়েছি, সেটি তাকে পরাবো। দেখে ছোট্ট মেয়েটি বলল, রাধারানীর তো অনেক পোশাক আছে, এটা আমাকে দাও না। সন্ত বললেন, তোমাকে আমি অন্য একটা কিনে দেব, এটা রাধারানীর জন্য এনেছি। কিন্তু মেয়েটি জেদ ধরে তার কাপড় ধরে বলল, বাবা, এটা আমাকে দাও। শেষ পর্যন্ত মেয়েটি সন্তের হাত থেকে পোশাকটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালালো। এতে সন্ত খুব দুঃখ পেলেন। ভাবলেন,
জীবনে কখনো কিছু দিইনি, আজ যখন দিলাম তখন তা চলে গেল। এখন আমি কি করব? তিনি মন্দিরের সিঁড়িতে বসে কাঁদতে লাগলেন। তখন কয়েকজন সাধু এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? সব শুনে তারা বললেন, দুঃখ করো না, কাল আবার বানিয়ে দিও। চলো, আজ আমরা রাধারানীর দর্শন করে আসি। মন খারাপ নিয়েই তিনি দর্শনে গেলেন। মনে মনে ভাবলেন, হয়তো রাধারানী আমার প্রসাদ গ্রহণ করতে চাননি। মন্দিরের দরজার খোলার অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরে দরজা খুলতেই অন্য সন্তরা বললেন, বাবা, আজ দেখো রাধা রানীকে কত সুন্দর লাগছে। তিনি মাথা তুলে দেখলেন, তিনি যে লেহেঙ্গা চূর্ণিটা বানিয়েছিলেন ঠিক সেটাই রাধারানী পরে আছেন। তিনি আবেগে ভরে উঠে বললেন, হে রাধা রানী, আপনি এতটুকু ধৈর্য ধরতে পারলেন না? আমার হাত থেকেই সিঁড়ি থেকে নিয়ে চলে গেলেন কেন? তখন রাধারানী যেন অন্তরে উত্তর দিলেন, বাবা, তোমার ভক্তি ও ভালোবাসা দেখে আমি নিজেকে আটকাতে পারিনি। এটা শুধু পোশাক নয়, এতে তোমার প্রেম মিশে আছে, তাই আমি নিজেই এসে নিয়ে গিয়েছিলাম। এই কথা শুনে সন্তর মন ভক্তিতে ভরে উঠল এবং সেই মুহূর্তে কিশোরীজিকে ধন্যবাদ জানালেন। এই গল্প আমাদের শেখায়, ভগবানের কাছে দানের মূল্য নয়, ভক্তির মূল্য সবচেয়ে বড়। আপনি কি দিলেন তা নয়, কতটা ভালোবাসা দিয়ে দিলেন সেটাই ঈশ্বরের কাছে সবচেয়ে মূল্যবান। যখন ভক্তির সঙ্গে নিঃস্বার্থ প্রেম মিশে যায়, তখন ভগবান দূরে থাকেন না, তিনি নিজেই সেই ভালোবাসা গ্রহণ করতে চলে আসেন। তাই জীবনে কখনো ভাববেন না যে আপনার ছোট্ট নিবেদন বা আন্তরিক প্রার্থনার কোনো মূল্য নেই। সত্যিকারের প্রেম ও ভক্তি কখনো বৃথা যায় না, সঠিক সময়ে তার উত্তর অবশ্যই মেলে। যদি এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সদস্যর সঙ্গে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন, যাতে এমন আরও ভক্তিময় ও অলৌকিক গল্প পোস্ট করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। তাহলে চলুন সকলে মিলে মন থেকে একবার বলুন, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে।